আমরা আজকের ভিডিওতে আলোচনা করব হিউম্যান হার্ট, মানব হৃৎপিণ্ড নিয়ে। মানব হৃৎপিণ্ড হচ্ছে হলো মাস্কুলার অর্গান, অর্থাৎ এর ভিতরে প্রকোষ্ঠ রয়েছে এবং মাস্কুলার অর্গান বলতে বোঝাচ্ছে এটা পেশি দ্বারা গঠিত, এর মধ্যে কোনো হাড় নেই, অস্থি নেই। এটা যে কাজ করে তা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে সংকুচন প্রসারণ করে থাকে, অর্থাৎ এই হাড়টা নিজেই নিরবিচ্ছিন্নভাবে সংকুচিত এবং প্রসারিত হতে পারে। কন্টিনিউয়াস কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, এবং এই কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন সংকোচন প্রসারণের মাধ্যমে সমস্ত দেহে সে রক্ত সংবহিত করে থাকে। আমরা চিত্রের মাধ্যমে যদি দেখি, এটা একটা হার্ট, দিস ইজ হার্ট। এই হার্টের এই যে এগুলো হচ্ছে রক্তের নালী, বিভিন্ন বড় যে এওয়ার্টা, এগুলো হচ্ছে মহাশিরা। এর মাধ্যমে দেহে কিছু রক্তের নালীর মাধ্যমে দেহে রক্ত আসে, আবার কিছু রক্তের নালীর মাধ্যমে দেহ থেকে রক্ত বাইরে চলে যায়। বাইরে বলতে দেহের যে ফেরিতে চলে যায়। আমরা একটু পরে সমস্তটা দেখব। দিস ইজ হার্ট, এবং এটা সমস্তটাই হচ্ছে মাসল দ্বারা গঠিত, এখানে কোনো হাড় নেই। এবং এর ভিতরে প্রকোষ্ঠ আছে, 4টা প্রকোষ্ঠ আছে। আচ্ছা, আমাদের এই দেহ কি কাজ করে থাকে? দেহ, সারা দেহ থেকে শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে, এই হিউম্যান হার্ট যেটা আছে সেটা কি কাজ করে? দেহ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে, এবং দমনের মাধ্যমে আবার সেই রক্ত দেহে পাঠায়। এই জিনিসটাই তার কাজ, মানে রক্তকে সারা দেহে সংবহিত করা। হিউম্যান হার্টের ওজন পুরুষের দেহে 250 গ্রাম থেকে 390 গ্রাম, অর্থাৎ পুরুষের হৃদয়ের ওজন কিছুটা ভারী, এবং মহিলাদের ক্ষেত্রে সেটা 200 থেকে 275 গ্রাম। এই হার্টবিট, এই হার্ট যেটা আছে সেটা জীবনের খুব শুরু থেকেই বিট করা শুরু করে দেয়, অর্থাৎ 4 সপ্তাহ পর থেকেই সেটা হার্টবিট শুরু হয়ে যায় এবং মৃত্যু অবধি সেটা চলতে থাকে। এই হার্ট কোথায় অবস্থান করে? হার্ট অবস্থান করে বক্ষ গহ্বরে। আমরা জানি আমাদের 2টা ক্যাভিটি আছে, একটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি আর একটা অ্যাবডোমিনাল ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি তথা বক্ষ গহ্বরে এই যে 2টা লাংস থাকে, ফুসফুস, এই 2টা ফুসফুসের মাঝখানে হার্ট অবস্থান করে। কোথায় অবস্থান করে? মধ্যচ্ছদার উপরে। এই যে একটা ডোম শেপ, অর্থাৎ এই যে ছাতার মতো আকৃতির একটা গঠন আছে, একে বলে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরে হার্ট অবস্থান করে। কোথায়? 2 ফুসফুসের মাঝখানে। তবে সমস্তটা সম্পূর্ণ সেন্ট্রালি অবস্থান করে না, বরং একটু বাম দিকে খাত হয়ে অবস্থান করে। এটা দেখতে ত্রিকোণাকার, এই যে ত্রিকোণাকার, এবং বিস্ময়করভাবে এর অ্যাপেক্স বলতে আমরা যদিও উত্থিত বা উপরের অংশ বুঝি, কিন্তু হার্টের অ্যাপেক্স বলতে বোঝায় নিচের অংশ, এবং বেস বলতে বোঝায় উপরের অংশ, অর্থাৎ অ্যাপেক্স থাকে তার নিচের দিকে। কোথায় থাকে? আমরা জানি আমাদের যে পরশুকা আছে, সেই পরশুকার 5ম থেকে 6ষ্ঠ যে পরশুকা আছে, এর মধ্যে অ্যাপেক্সটা অবস্থান করে, চূড়াটা অবস্থান। হার্টের যদি দৈর্ঘ্য চিন্তা করা যায় তাহলে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 8 সেন্টিমিটার প্রস্থ। আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখতে পারি যে এই যে একটা হার্ট আছে, এই হার্টটা, এই যে অ্যাপেক্স যেটা আছে, এই অ্যাপেক্সটা 6 এবং 7তম যে পরশুকা আছে, এগুলোকে বলে পরশুকা। এই পরশুকার মধ্যেই এই অ্যাপেক্সটা অবস্থান করে। আর এই উপরের অংশ যেটা আছে এটাকে বলে বেস, এবং এটা সম্পূর্ণটা দেখতে অনেকটা ত্রিকোণাকৃতির। এবং এখানে দেখা যাচ্ছে যে 2টা লাংস, এই যে লাল দেখা যাচ্ছে, এই 2টা লাংসের মধ্যেই এই আমাদের হার্টটা অবস্থান করে থাকে। এবং এই যে লাল একটা নালী দেখিয়েছে সেটা হচ্ছে অ্যাওর্টা, এবং এই যে নীলাভ যে নালী দেখাচ্ছে সেটা হচ্ছে ভেনা কাভা। এই ভেনা কাভার মাধ্যমে রক্ত হার্টে আসে সারা দেহ থেকে, এবং এই অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে আবার সংবহিত হয়। আমরা বলছি আবরণের কথা। হার্ট কী কী আবরণ দ্বারা গঠিত? হার্টের আবরণ 2টা বিশেষত, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। হার্টের একেবারে বাইরের দিকে যে আবরণ থাকে তাকে আমরা বলি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর ভিতরের দিকে যে আবরণ থাকে তাকে বলে সেরাস পেরিকার্ডিয়াম। তবে এই যে সেরাস পেরিকার্ডিয়াম যেটা আছে সেটা আবার 2টা লেয়ারে বিভক্ত। একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, অর্থাৎ যে বাইরের দিকে, যে ভিতরের যে 2টা লেয়ারের বাইরের দিকে যে লেয়ার তাকে বলা হচ্ছে প্যারাইটাল লেয়ার, আর একেবারে ভিতরে যে লেয়ার তাকে বলা হচ্ছে ভিসেরাল লেয়ার বা এপিকার্ডিয়াম। অর্থাৎ হার্ট মাসলের সাথে এই এপিকার্ডিয়ামটাই লেগে থাকে। এখন এই যে আমরা অনেক সময় জানি যে হার্টের যে পানি জমে থাকে,
এই পেরিকার্ডিয়াল ফ্লুইড জমে থাকে। পেরিকার্ডিয়াল ফ্লুইডটা এই জায়গায়, এই যে ২ টা লেয়ার আছে প্যারাইটাল এবং ভিসেরাল যে লেয়ার আছে, এই ২ টা লেয়ারের মাঝখানেই পানি জমে। কতটুকু পানি জমতে পারে? সাধারণ পানি হচ্ছে ১৫ থেকে ৫০ ml স্বাভাবিকভাবে সেখানে থাকে এবং এই পানিটা বা পেরিকার্ডিয়াল ফ্লুইডটা হচ্ছে ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড। এটা ফ্রিকশন কমায়, ঘর্ষণ কমায়, এটা শক অ্যাবজর্ব করে, এটা লুব্রিকেশন হিসেবে কাজ করে, যার ফলে হার্টটা খুব দ্রুত পাম্প করতে পারে কোনো সমস্যা ছাড়াই। এখন এই যে হার্টের এখানে যদি পানি জমে যায়, তাহলে এই যে পেরিকার্ডিয়াল ফ্লুইড যেটা আছে সেটা যদি জমে যায়, তাহলে কিছু রোগ হয়, কিছু রোগের কারণে সেটা হয়ে থাকে। তো আমাদের যে হার্ট আছে, হার্ট এখানে আরেকটা চিত্র আমরা দেখতে পারি। এই যে হার্ট আছে, এই হার্টে দেখা যাচ্ছে যে 4টা প্রকোষ্ঠ। এই 2টা প্রকোষ্ঠকে বলা হয় অ্যাট্রিয়াম আর এই 2টা প্রকোষ্ঠকে বলা হয় ভেন্ট্রিকল। তো অ্যাট্রিয়াম যেগুলো আছে অপেক্ষাকৃত সেগুলো কিছুটা ছোট থাকে আর ভেন্ট্রিকল যেগুলো আছে সেগুলো বড় থাকে। সারা দেহ থেকে এই যে ডিঅক্সিজেনেটেড নীলাভ যে দেখাচ্ছে তা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড এই যে হার্টে আসে। আর এই হার্ট থেকে আবার এই যে অক্সিজেনেটেড ব্লাড সারা দেহে সংবহিত হয় এবং পরবর্তীতে আবার যখন দেহ সেটা ব্যবহার করে ডিঅক্সিজেনেটেড করে ফেলে, তখন আবার সেটা এই যে শিরার মাধ্যমে হার্টে আসে। এভাবে এই যে সার্কুলেশনটা চলতে থাকে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন।